শিয়ালদা থেকে সরাসরি স্প্ল্যানেড হয়ে তারপর চলে যাচ্ছি হাওড়াতে। চলে আসলো হাওড়া স্টেশন। দেখুন ভিড়টা দেখুন। শিয়ালদাহ স্টেশন শহরের এক গুরুত্বপূর্ণ স্টেশন, যেখান থেকে প্রতিদিন প্রত্যেক মানুষ এদিকে ওদিকে যাতায়াত করেন। আর আজ 22 তারিখ, 22শে অগস্ট। আজ থেকে শিয়ালদা থেকে হাওড়া অবধি আপনি যাতায়াত করতে পারবেন মেট্রো করে। আগে কিন্তু শিয়ালদা থেকে যাতায়াত করতে পারতেন না মেট্রোতে। শিয়ালদা থেকে আপনি যেতে পারতেন সোজা আইটি হাব সল্টলেক সেক্টর 5-এ, আর স্প্ল্যানেড থেকে হাওড়া যেতে পারতেন, যেটা আগে যেতে পারতেন, যেটা আরও কিছু বছর আগে চালু হয়েছিল। কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো শিয়ালদা থেকে আপনি কিভাবে হাওড়া যান এই মেট্রো করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইনাগ্রেশন করলেন এই 3টে রুটের। নোয়াপাড়া থেকে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর সেকশন অর্থাৎ ইয়েলো লাইন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্প্ল্যানেড সেকশন, যেটাকে গ্রিন লাইন বলা হচ্ছে, আর বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি সেকশন হচ্ছে অরেঞ্জ লাইন যেটা। তো এই 3টে আজকে ইনাগ্রেশন হলো। সাথে সাথে হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়ে, সেটাও কিন্তু ইনাগ্রেশন হলো। আর 6 লেন এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে NH12 সেটারও কিন্তু আজকে হলো। চলুন, এই যে চলে এসেছি আমি শিয়ালদা মেট্রো স্টেশনে, চলুন ভিতরে ঢোকা যাক। শিয়ালদা স্টেশন থেকে আপনি ওই দিক থেকে সাউথ সেকশনের ওই দিক থেকেও আপনি এন্ট্রি করতে পারেন সোজাসুজি এই মেট্রো স্টেশনে, অথবা এদিক থেকে অর্থাৎ এই কোর্টের সামনে থেকেও এন্ট্রি করতে পারেন। এরকম গাঁদা ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন ভিতরের অংশটাতে প্রবেশ করা যাক। এই যে 3টে মেট্রো পরিষেবা আজকে চালু হয়ে গেল, যেটার ফলে কি কি হচ্ছে, সুবিধা কি কি পাচ্ছি আমরা। যানজট মুক্ত এবং সময়টা সাশ্রয় হচ্ছে। হাওড়া এবং শিয়ালদা শহরের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে অনেকটা, যেটা অনেকটা সময় লাগতো বাসে যেতে। দেখুন নবরূপে একদম সেজে উঠেছে, যদিও মানে এই স্টেশন খুব বেশি যে পুরনো সেটাও নয়, কিন্তু আমি এসকালেটরে করে নিচে নেমে যাচ্ছি। আপনাদেরকে একটুখানি ম্যাপটা দেখিয়ে দিই, টোটাল মেট্রো রেলের যে ম্যাপটা। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে এখানে, এই যে শিয়ালদা মেট্রো, যেখান থেকে আমি চলে যাচ্ছি স্প্ল্যানেড। তারপর স্প্ল্যানেড থেকে লাইন চেঞ্জ করে মানে আমি চলে যাচ্ছি হাওড়াতে। আগে যেরকম স্প্ল্যানেড থেকে মানে আমাদের দমদম থেকে কবি সুভাষ যে লাইন, সেই লাইনে আমরা আসতাম স্প্ল্যানেড, তারপর সেখান থেকে হাওড়া যেতাম। এখন কিন্তু শিয়ালদা থেকে সরাসরি স্প্ল্যানেড হয়ে তারপর চলে যাচ্ছি হাওড়াতে। এই যে স্প্ল্যানেড থেকে আমি চলে যাচ্ছি হাওড়াতে। টিকিট কাউন্টার থেকেও আপনি টিকিট কাটতে পারেন, বা এই মেশিনগুলো যেগুলো রয়েছে স্বয়ংক্রিয় মেশিন, সেখান থেকেও আপনি টিকিট কাটতে পারেন। অথবা আপনি এই মেট্রো রাইড কলকাতা অ্যাপ ব্যবহার করতে পারেন, যেটা আমি ব্যবহার করি। অথবা এরকম যে স্মার্ট কার্ড, সেই স্মার্ট কার্ডও আপনি ব্যবহার করতে পারেন। এবার তোমাদেরকে ফেয়ার চার্টটা দেখিয়ে দিই। এ দেখো, হাওড়া ময়দান হচ্ছে 20 টাকা, হাওড়া 20 টাকা, মহাকরণ 10 টাকা, এসপ্ল্যানেড 10 টাকা, দক্ষিণেশ্বর 30 টাকা। পুরোপুরি সব কিছু এখানে লেখা রয়েছে। এখানে তোমরা পজ করে অবশ্যই দেখতে পারো। সামনে এই যে আরেকটা চার্ট রয়েছে, যেটা কিলোমিটার হিসাবে রয়েছে। এখানে 0.2 কিলোমিটার অবধি ভাড়া দেখা যাচ্ছে 5 টাকা, 5 থেকে 10 কিলোমিটার অবধি ভাড়া দেখা যাচ্ছে 20 টাকা। এই হচ্ছে পুরো কিলোমিটার অবধি, মানে কিলোমিটার হিসাবে ভাড়াটা। টিকিট কাউন্টার মানে স্টেশনের টিকিট কাউন্টার থেকে কাটলে তো এখন এরকম টিকিট দেয়, মানে টোকেন দেয় না। টিকিট কাউন্টার ঠিক সামনেই এখানে লেখা দেওয়া রয়েছে। এখানে হাওড়া ময়দান রয়েছে, গাড়ি এক্ষুনি 7:50-এ। এদিকে সল্টলেক সেক্টর 5-এরও গাড়ি রয়েছে, তোমাকে দেখে নিতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে হাওড়া ময়দানের গাড়ি। আমি এর আগে মানে শিয়ালদা থেকে সেক্টর 5 অবধি গেছি, এবার এই প্রথমবার যাচ্ছি হাওড়া ময়দান অবধি। এখান থেকে স্প্ল্যানেড থেকে লাইন চেঞ্জ করে এখান থেকে এসে এন্ট্রি করে আবারও নিচে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 2A হাওড়া ময়দানের দিকে, সল্টলেক সেক্টর 5-এর দিকে হচ্ছে 1A। এখন অবধি ট্রেন আসেনি, আজকে যেহেতু একদম প্রথম দিন তাই জন্য একটুখানি লেট হচ্ছে আসতে। আপনাদেরকে এখানে বলে রাখি, এই প্ল্যাটফর্ম কিন্তু দুই দিকেই, দরজা কিন্তু দুদিকেই খোলে, ওইদিকেও খুলবে এদিকেও খুলবে। হাওড়ার দিকেও ঠিক সেম, এবং সল্টলেকের দিকে যাওয়ার যে রাস্তাটা সেখানেও কিন্তু সেম, দুদিকেই খোলে। একদম টাইমেই গাড়ি ঢুকলো। আমি ভাবলাম মনে লেট করবে, তা না, 7:50-এই গাড়ি কিন্তু ঢুকে গেল। এবার এই গাড়িতেই আমাদের যে সফর সেটা হতে চলেছে। আর দেখতেই পাচ্ছেন প্রথম দিনের যে ভিড়, সেটাও কিন্তু বেশ ভালো পরিমাণেই রয়েছে। একদম নতুন মেট্রোকে মানুষ সফর করার জন্য তারা কিন্তু একদম চলে এসেছেন, মানে খুব ইম্পর্টেন্ট একটা রুট এই রুট। কলকাতা মেট্রো মানে চারিদিকে জুড়ে গেল। চলুন প্রবেশ করলাম নতুন রুটের এই মেট্রোতে।
এবং সাথে সাথেই বন্ধ হয়ে গেল যেহেতু টাইম হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হাওড়া ময়দানের দিকে। দরজা উভয় দিকে খোলা হবে। স্প্ল্যানেড ঢুকছে, স্প্ল্যানেডে কিন্তু দুই দিকেই দরজা খোলে এবং এই মেট্রো ওই একই রকমের মেট্রো সুবিধা আমি আর দেখালাম না, যেগুলো আপনি জানেন, আপনারা জানেন সবাই। ঢুকে গেলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। দেখুন ভিড়টা দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। আজকে প্রথম দিনেই মানুষজন চড়ার জন্য কিন্তু ব্যস্ত। মহাকরণ ঢুকছে, মহাকরণ স্টেশনে প্যাসেঞ্জার নামবে। মহাকরণও কিন্তু বেশ ভিড়টা রয়েছে, অনেকটাই ভিড় রয়েছে। তোমার মাথা নিচু করে হাওড়া কিন্তু রেখে গেছে, আমরা ময়দানে যাবো না। চলে আসলো হাওড়া স্টেশন। দেখুন হাওড়া স্টেশনে প্রচুর মানে প্যাসেঞ্জার, তারা কিন্তু নেমে গেল। আবার হাওড়া স্টেশন থেকেও কিছু মানুষ উঠবে ময়দানের দিকে। যারা ময়দানে যাবে, ময়দানের যারা প্যাসেঞ্জার, তারা কিন্তু এখান থেকে চলে যাবে সরাসরি হাওড়া ময়দানে। ট্রেন নিজের গন্তব্যে ছুটে গেল। এই যে হাওড়া ময়দানের দিকে 2B প্ল্যাটফর্ম। এটা কিন্তু হাওড়া স্টেশনের মানে হাওড়া প্ল্যাটফর্মের একদম ভিতরে, অনেকটা নিচ থেকে ওপরে চলে আসলাম। এই স্টেশনটা কিন্তু অনেকটা নিচে, মানে দুটো সিঁড়ি ধাপে পার হয়ে তারপর কিন্তু দুটো এসকেলেটার পার হয়ে দেবো। এবার বাইরেটা যাই। চলে আসলাম একদম বাইরে, হাওড়া স্টেশন পুরনো কমপ্লেক্সের একদম সামনে চলে এসেছি। দেখো, আর হাওড়া স্টেশন মানে সবসময় ব্যস্ততম একটা জিনিস, সবসময় ব্যস্ত থাকে যে জায়গাটা, সেটাই হচ্ছে হাওড়া স্টেশন। আর ওই দিকেই ওই যে ট্রেনগুলো রয়েছে, ঠিক আছে, দাঁড়িয়ে রয়েছে সব ট্রেনগুলো, এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন সব দাঁড়িয়ে রয়েছে ওইদিকে। এটা আগে না এরকমটা কভার করা ছিল না, মানে ওইদিকে যাওয়া যেত আগে, এখান থেকে ওইদিকে যাওয়া যেত, ওই সাইডটা থেকে যাওয়া যেত, কিন্তু এখন আর এটা পুরোপুরি আলাদা করে দিয়েছে, পুরো সেকশনটাই আলাদা। আমি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে নামলাম একটা জিনিস জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। যে গাড়িটাতে নামলাম সেটা কিন্তু সরাসরি হাওড়াতে চলে যাওয়া যায়। দেখুন এই স্প্ল্যানেড থেকে মোটামুটি 10 মিনিট মানে টাইমের হেরফেরে আরও একটা মেট্রো, সেটা কিন্তু আছে যে 9 লেখা রয়েছে। আগে কি হতো, আগে আমরা যখনই এই স্টেশন থেকে মানে স্প্ল্যানেড থেকে হাওড়া যেতাম, তখন আমাদের কি করতে হতো, ওই দমদম থেকে আমরা কবি সুভাষের যে লাইনটা, সেখানে কি করতে হতো, আমাদেরকে স্প্ল্যানেড নেমে তারপরে নিচের থেকে আবার উঠে তারপরে কিন্তু যেতে হতো। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, তুমি শিয়ালদা থেকে কোনো নিচে নামার কোনো সিন নেই, তুমি এই একই মেট্রোতে চলে যাওয়া যাবে পুরোপুরি হাওড়া অবধি। মানে সুবিধাটা কোথায় হলো বুঝতে পারছেন, আপনি হাওড়া থেকে একদম পুরো শিয়ালদা বা শিয়ালদা থেকে হাওড়াতে 10 মিনিট বা 11 মিনিটে পৌঁছে যাচ্ছেন, যেটা আগে আপনাকে আসতে হতো স্প্ল্যানেডে, তারপর নিচে নামতে হতো, এতে বেশ কিছুটা সময় যেত, অনেকটাই সময় যেত। তো এটা অনেকটা কিন্তু সুবিধা হয়ে গেল। আপনাদেরকে একটা চার্ট দেখাই, এ দেখুন, এই হচ্ছে ব্লু লাইন টোটাল এই দক্ষিণেশ্বর থেকে একদম কবি সুভাষ অবধি। এবার কোথায় কোথায় আপনি চেঞ্জ করবেন, দক্ষিণেশ্বরের পরে বরানগর রয়েছে, তারপরে রয়েছে নোয়াপাড়া, যেখানে নোয়াপাড়া থেকে আপনি চেঞ্জ করছেন দমদম ক্যান্টনমেন্ট যে স্টেশন, সেই যে নতুন স্টেশন, অর্থাৎ সেখান থেকে আপনি যেতে পাচ্ছেন কোথায়, ওই জয় হিন্দ অর্থাৎ কলকাতা এয়ারপোর্ট, সেখানে যেতে পাচ্ছেন। আবার আপনি আবার সেম স্টেশন চলে আসছে, অর্থাৎ ব্লু লাইনের যেটা দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, চাঁদনি চকের পরে এসপ্ল্যানেড এসে আপনি চেঞ্জ করছেন গ্রিন লাইনের জন্য। এই গ্রিন লাইন অর্থাৎ স্প্ল্যানেড, এবার এই স্প্ল্যানেড এখানে এসে আপনি স্প্ল্যানেড থেকে হাওড়া যেতে পারছেন। আবার তারপর পার্ক স্ট্রিট ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি, মাস্টারদা, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম এবং তারপর কবি সুভাষ, যেখানে আপনি চেঞ্জ করছেন অরেঞ্জ লাইন। ঠিক আছে, এখানে চেঞ্জ করে আপনি অরেঞ্জ লাইনের দিকে আসতে পারছেন। তাহলে আজকের এই জার্নিতে, আজকের এই সফরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শিয়ালদা থেকে সরাসরি আপনি কিভাবে আসবেন হাওড়াতে। ওই বাসের প্যাচপ্যাচানি, তারপরে ওই দাঁড়ান আসবে আস্তে আস্তে, ওই জিনিসগুলো শুনতে হবে না আপনাদেরকে। ঠিক আছে,
সরাসরি চলে আসুন একদম নির্ঝঞ্ঝায় এসিতে বসে বসে 20 টাকা টিকিট কেটে এই হাওড়াতে। আমার তো ভীষণই ভালো, আমার পক্ষে আরও বেশি ভালো হলো, কেননা তার কারণ হচ্ছে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, এখন আর কোনো ঝঞ্ঝাট নেই। আমি হাওড়ায় আসবো তো শিয়ালদায় আমি 10 মিনিটে পৌঁছে যাব, ওই বড় বাজারে জ্যাম মানে করে তারপর আমাকে পৌঁছাতে হবে। আপনাদেরও তাই নিশ্চয়ই। বাকি যে দুটো মেট্রো স্টেশন সেগুলো খুব ভালো একটা রুট, সেই রুটগুলো খুব সুন্দর হয়েছে। যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ব্লগে আবার তো নতুন কিছু সফর সেটা তো আসবেই। চলো তাহলে আজকের ভিডিও এই অবধি, টাটা, ভালো থাকবেন সবাই।